বিজ্ঞানীরা পিরামিডের ভিতর প্রবেশ করে যা দেখলো তাতে আপনি হতভম্ব হয়ে যাবেন। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম একটি বিস্ময়কর স্থাপনা হলো মিশরের গিজা পিরামিড। প্রাচীন সভ্যতার এক অপূর্ব নিদর্শন হিসেবে এটি যুগ যুগ ধরে রহস্য, বিস্ময় ও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে। প্রায় ৪,৫০০ বছর ধরে পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে নির্মিত হয়েছিল তা আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে। গিজার পিরামিড একসময় ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা, যার উচ্চতা ৪৮১ ফুট। এত বড় একটি স্থাপনা কেবলমাত্র মানুষের শ্রম আর কৌশলে নির্মিত হয়েছিল, এটি কল্পনা করা কঠিন। কিছু মানুষ মনে করত এই পিরামিড হয়তো ভিন গ্রহের প্রাণীদের দ্বারা নির্মিত, আবার কেউ কেউ বিশ্বাস করত এতে কোনো আধ্যাত্মিক শক্তির প্রভাব রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে গবেষণার মাধ্যমে এসব রহস্য উন্মোচিত হতে শুরু করে। প্রায় ১৫০ বছর আগে এই রহস্যময় ঘটনার মধ্য দিয়ে পিরামিডের গোপন চেম্বারগুলোর অস্তিত্ব প্রকাশ পায়। সেই সময় এক পথিক পিরামিডের পাশ দিয়ে হেঁটে যাবার সময় একটি শিয়ালকে দেখতে পান, যা একটি সুড়ঙ্গ পথ দিয়ে পিরামিডের ভেতরে প্রবেশ করছিল। কৌতূহলী সেই পথিক শিয়ালের পথ অনুসরণ করে যখন ভেতরে প্রবেশ করেন, তখন তার সামনে উন্মোচিত হয় এক অবিশ্বাস্য জগৎ। সেই ঘটনার পর থেকেই পিরামিডের রহস্য উদ্ঘাটনে নতুন এক অধ্যায়ের সূচনা হয়, যা আজও অব্যাহত রয়েছে। এই প্রাচীন স্থাপত্যের নির্মাণ কৌশল, এর গোপন চেম্বার, অদ্ভুত প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবং পিরামিডের প্রকৃত উদ্দেশ্য নিয়ে নানা গবেষণা হয়েছে এবং হচ্ছে। এই প্রবন্ধে আমরা গিজার পিরামিডের রহস্যময় ইতিহাস, আকর্ষণীয় নির্মাণ শৈলী এবং এর সঙ্গে জড়িয়ে থাকা অজানা ঘটনাগুলো তুলে ধরব। প্রস্তুত থাকুন এক রোমাঞ্চকর অভিযানের জন্য। ১৮৭০ সালের দিকে এক পথিক গিজার পিরামিডের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পান একটি শিয়াল পিরামিডের এক অজানা সুড়ঙ্গ পথে ঢুকে যাচ্ছে। কৌতূহলবশত তিনি সেই পথ অনুসরণ করে পিরামিডের ভেতর প্রবেশ করেন এবং যা দেখেন তাতে তিনি স্তম্ভিত হয়ে যান। তিনি এমন এক গোপন কক্ষে প্রবেশ করেছিলেন যা আজ পর্যন্ত কেউ জানত না। কক্ষটির দেয়ালে অজানা ভাষায় কিছু লেখা ছিল, যা কোনোভাবেই ডিকোড করা সম্ভব হয়নি। এই আবিষ্কার বিশ্বব্যাপী প্রত্নতত্ত্ববিদদের দৃষ্টি আকর্ষণ করে এবং এরপর থেকেই গিজার পিরামিড গবেষণায় অন্যতম আলোচ্য বিষয় হয়ে ওঠে। গবেষকরা যখন ওই গুপ্ত কক্ষে প্রবেশ করেন, তারা একটি বিশাল গ্রানাইট পাথরের কফিন দেখতে পান। তবে অবাক করার বিষয় কি জানেন? কফিনটি একেবারেই ফাঁকা ছিল। আরও আশ্চর্যের বিষয় হলো, এত বড় ও ভারী কফিনটি কিভাবে সরু সুড়ঙ্গ পথ দিয়ে ভেতরে আনা হলো? বিশ্লেষকরা ধারণা করেন প্রথমে কফিনটি রেখে তারপর কক্ষটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে গবেষকরা আরও একটি চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করেন। গুপ্ত চেম্বারের পাশে তারা কয়েকটি মানুষের কঙ্কাল খুঁজে পান। এসব কঙ্কাল ছিল পিরামিড নির্মাণে নিযুক্ত শ্রমিকদের এবং কিছু কঙ্কালে চিকিৎসার চিহ্নও পাওয়া যায়। এটি প্রমাণ করে যে পিরামিড নির্মাণে নিযুক্ত শ্রমিকরা দাস ছিল না, বরং দক্ষ নির্মাণ শিল্পী এবং প্রকৌশলীরাও ছিলেন। এখানকার আরেকটি আকর্ষণীয় বিষয় হলো গিজার ৩টি প্রধান পিরামিডের অবস্থান। গবেষণা অনুসারে এগুলো ওরিয়ন তারামণ্ডলের ৩টি প্রধান তারার অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা তারার দেশে চলে যায় এবং এই বিশ্বাস থেকেই তারা পিরামিডের ডিজাইন করেছিল। গিজার পিরামিড তৈরির জন্য প্রায় ২৩ লাখ পাথর ব্যবহার করা হয়েছিল, যার প্রতিটি ব্লকের ওজন ৭০,০০০ কেজি পর্যন্ত। আজকের সবচেয়ে আধুনিক ক্রেন দিয়েও এত বিশাল পাথর তোলা প্রায় অসম্ভব। তাহলে সেই সময় কিভাবে এই বিশাল কাঠামো নির্মাণ করা হয়েছিল? গবেষকদের মতে প্রায় ১ লাখ শ্রমিক ২০ বছর ধরে কঠোর পরিশ্রম করে এই পিরামিড নির্মাণ করেন। তারা পাথরের খনি থেকে পাথর এনে বিশেষ কৌশলে একটির ওপর আরেকটি বসিয়ে একে অপরের সঙ্গে সংযুক্ত করেন। যদিও এই ধারণা নিয়ে এখনও বিতর্ক রয়েছে, তবে এটা স্পষ্ট যে প্রাচীন মিশরীয়রা ছিল অসাধারণ দক্ষ প্রকৌশলী। অনেকেই মনে করতেন পিরামিড কেবলমাত্র ফেরাউনের সমাধিস্থল, তবে নতুন গবেষণায় দেখা গেছে এটি শুধুমাত্র সমাধিস্থল নয়, বরং একটি জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রও হতে পারে। কারণ পিরামিডের নির্মাণ শৈলী ও অবস্থান জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যদিও অনেক রহস্য উন্মোচিত হয়েছে, তবুও কিছু প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেছে। এর মাঝে ৩টি প্রশ্ন হয়তো আপনার মনেও এসেছে। ১. বিশাল আকৃতির পাথর কোথা থেকে আনা হয়েছিল? ২. কিভাবে এত ভারী ব্লকগুলো এত উঁচুতে তোলা হয়েছিল? ৩. পিরামিডের ভিতরে এত গোপন কক্ষ কেন নির্মাণ করা হয়েছিল? পিরামিড নিয়ে গবেষণা আজও চলছে এবং হয়তো একদিন এর সব রহস্যের সমাধান পাওয়া যাবে। তবে এটি নিশ্চিত যে
গিজার পিরামিড শুধুমাত্র একটি স্থাপত্যশৈলীর নিদর্শন নয়, এটি এক বিস্ময়কর ইতিহাসের অংশ।